দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে আমার বারবার এটা মনকে নাড়া দেয়, তাই আমি আজকেও হাজির হলাম। 2009-এর 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় সৃষ্টি হয়েছিল। 2009-এর 25 ফেব্রুয়ারি আপনাদের সকলের এটা মনে আছে যে 25শে ফেব্রুয়ারি যে কালো অধ্যায় সৃষ্টি হয়েছিল, এর মূল মাস্টার মাইন্ড কে ছিল এখন পর্যন্ত রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণ তা জানতে পারেনি। কিন্তু সকলের মনে মনে এটা জানা আছে এই ঘটনার মূল নায়ককে এবং কী কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল। শুধু কি ডাল ভাতের জন্য এই বিডিআর মেসাকার, এই আর্মির এতজন চৌকস সেনাদের জীবন দিতে হলো, তার মূল কারণ নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন 2009 25শে ফেব্রুয়ারি যে পিলখানার যে আর্মির চৌকস সেনা যারা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছিল বিগত দিন, তাদেরকে দেখে দেখে মারা হয়েছিল। এই সেনাদের অপরাধ কী ছিল, আর এই বিডিআরই বা কেন তাদের অফিসারকে কেন মারবে, সেটা নিয়ে আজকের আমার আলোচনা। আমি বারবার এই প্রোগ্রাম করি, আমি প্রতি বছর চেষ্টা করি এই প্রোগ্রাম করার জন্য। আজকেও আমি করতেছি, আমার হঠাৎ মনে হলো তাই আমি এই প্রোগ্রাম করলাম। কিছু জিনিস আপনাকে নাড়া দেয়। বাংলাদেশের, যদি এই দেশে আমার জন্ম হয়েছে, এই দেশে আমি আশা করি আমার মৃত্যু হলেও বাংলাদেশে আমার বডি মাটির নিচে, বাংলার মাটির নিচে আমার বডি থাকবে। তাই আমি সব কিছু উপেক্ষা করে আমি আমার দেশের কথা বলবো। তাই আমার বারবার এই বাংলাদেশের সেনাদের, আমার সদ্য বাংলাদেশের সৈনিকরা, আমরা স্যালুট করি সবসময় ওদেরকে। এরা জীবনের বিনিময়ে এই দেশের ভূখণ্ডকে রক্ষা করে। আমাদের সেনাবাহিনী, আমাদের বিডিআর বলেন, এখন দেশের ভিতরে যারা কাজ করে, দেশের ভিতরে যারা কাজ করে, এই পুলিশ বাহিনী, র্যাব বলেন, পুলিশ, বিডিআর সবই আমাদের দেশের ভাই। তাদের এভাবে মৃত্যু আমরা কামনা করতে পারি না। এই মৃত্যুটার কারণই হলো এদেরকে মারলে দুই দিকে লাভবান হবে। তাই আমি আসল মাস্টার মাইন্ড এটা কে করেছিল এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি অনেক কিছু ঘাটাঘাটি করে দেখলাম যে এই মাস্টার মাইন্ডের মেইন নায়ক হলো ভারত। ভারতের এই সম্পূর্ণ প্ল্যান পরিকল্পনা বিগত 1 বছর ধরে এটা করতেছে। কিভাবে কি করলে এটা ডাল ভাতের কোনো আন্দোলন নয়। ডাল ভাতের জন্য এই 57 অফিসারকে বিডিআর তাদের অফিসারকে মারতে পারে না। ডাল ভাতের জন্য টোটাল 75 জন সামরিক বেসামরিক লোক মরতে পারে না। এটা হতে পারে না, এটা কখনো হবে না। বাংলাদেশ না, কোনো দেশেই এটা হতে পারে না। এবং বাংলাদেশের ইতিহাসে এত একদিনের ভিতরে এত অফিসারকে, চৌকস অফিসারকে মারানো হয়েছে, এর মূল নায়ক হলো ভারত। এবং এই পরিকল্পনা মানে সাজিয়েছে ভারতের এবং এই পরিকল্পনার বাংলাদেশের সাহায্যকারী ছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক সিদ্দিকী, সেনাবাহিনীর পক্ষ থেকে আপনার তারেক সিদ্দিকী ছিল এই হাসিনারই রক্তের আত্মীয়। এই তারেক সিদ্দিকী পরিকল্পনায় এর মাধ্যমে এখানে অনেক দিন ধরে এটা হইতেছে। এর মধ্যে থেকে আপনার মির্জা আজমও ছিল, এই আওয়ামী লীগের মির্জা আজম, তারেক সিদ্দিকী এবং ফজলে নূর তাপস। শেখ হাসিনা স্বয়ং নিজে ছিল এইগুলো মাস্টার মাইন্ডের মধ্যে। নানক এবং তৎকালীন
মানে আর্মির চিফ আর্মি প্রধান ছিলেন মইনু আহমদও সেই ঘটনা তিনি সম্পূর্ণ জানতেন, জানার বাদেও কেন তিনি এই পিলখানায় আর্মি যদি ঢুকে যেত পিলখানার ভিতরে তে এই মেসাকার হতো না, এতজন মানুষের জীবন যেত না, এবং 57 জন অফিসারের জীবন যেত না, এবং বেসামরিক আরও টোটাল 75 জন মানুষের জীবন বেঁচে যেত। এবং এই 75 জন পরেও আরও অনেক নিরীহ মানুষের জীবন দিয়েছে এই শেখ হাসিনা, তাপস, তারেক সিদ্দিকী মিলে, যারা এখানে সাক্ষী ছিল তাদেরকে তারা মেরে ফেলেছে, এবং মারতে যাদেরকে পারে নাই তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। এই বিডিআর মেসাকার, এই আর্মির এত ক্ষতি, দেশের এত ক্ষতি, এর কারণ একমাত্র কারণই হলো গিয়ে আপনার ভারতে শেখ হাসিনাকে বুঝিয়েছে তোমাদের আর্মির অফিসার এই অফিসারগুলোকে যদি মারতে পারো তো তুমি সারা জীবন তুমি ক্ষমতায় থাকতে পারবে। 1 নম্বর হলো হাসিনা ক্ষমতায় থাকার জন্য ভারতের যে পরিকল্পনা সাজিয়েছে কাকে কাকে মারতে হবে, এগুলো ভারতের মানে জানান দিছে এই অফিসারকে, এই নামের অফিসারকে তোমরা সবাইকে দলা করো, সবাইকে মারতেই হবে। যারা লিস্টেড তাদেরকে তারা মেরে ফেলেছে। এর একমাত্র কারণ হলো গিয়ে এদেরকে মারতে পারলে বাংলাদেশকে তারা আয়ত্তে নিতে পারবে। এই 75 জন সামরিক বেসামরিক টোটাল 75 জনকে মেরেছে ওরা। এরপরেও আপনার 57 জন যে চৌকস অফিসার, এদের কথা আমি বেশি বলতেছি, কারণ এই 57 জন চৌকস অফিসারকে মারার একমাত্র কারণ হলো গিয়ে বাংলাদেশকে ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে ঢুকে যেতে পারে। তাই আপনারা বিগত 15 বছর 17 বছর বলেন আর 15 বছর বলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একটা না, নির্বাচন দিলেও আচ্ছা, না দিলেও আচ্ছা। এর কারণ কি? কেউ কথা বলতে পারে নাই, সবাই জানতো। বিএনপি বলেন, জামাত বলেন, বিএনপি জামাত এত বড় শক্তিশালী দল বাংলাদেশের, এই দুই দলের মুখ বন্ধ করে দিয়েছিল। কি এটা কি আওয়ামী লীগের কারণে? নো, নেভার এভার, এটা আওয়ামী লীগের কারণে নয়। এই শক্তিটুকু বন্ধ করে দিয়েছিল একমাত্র ভারত গুম করে, তো বলতো এই মানুষকে গুম করো, তারা লিস্ট দিত। আর এই লিস্ট দেওয়ার কারণে বাংলাদেশের কিছু সংখ্যক আর্মির রেবেল লোক এদেরকে গুম করত, কিছু সংখ্যক, আর ভারতের এর পিছনে কাজ করত। আর এখনও আপনারা মনে করেন এই যে 5 আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আপনারা মনে করতেছেন কি বাংলাদেশের নেই? এখনও বাংলাদেশের ভারতের এখনও বাংলাদেশের ভিতরে কাজ করতেছে। তাদের কাজ কিন্তু বন্ধ নয়। তাই আমি আপনাদেরকে 2009-এর 25শে ফেব্রুয়ারির যে ঘটনা পিলখানায় এই যে আমাদের চৌকস আর্মি অফিসারদেরকে মারা হয়েছে, এই মারার কারণ হলো ভারতে আওয়ামী লীগকে বুঝিয়েছে তুমি এদেরকে মারলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবা, আর ভারতের লাভ হলো গিয়ে ভারত বাংলাদেশের ভিতরে ঢুকে গেল। এদেরকে মারতে পারলে ভারত আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ সব বাহিনীকে কন্ট্রোল করতে পারলো। গত 70 বছর দেখছেন ভারতের কত ক্ষমতা। ভারত যা ইচ্ছা করছে, বাংলাদেশের সেনারা কিছু করতে পারে নাই, কারণ ওদেরকে ওরা মেরে দিয়েছে। আসল লোক যারা তাদেরকে ওরা মেরে দিয়েছে। এখন যাদেরকে তারা মানে অর্ডার দিবে, আর্মির অফিসার ওকে বানাও, আর্মির মেজর ওকে ও হতে হবে, আর্মির লেফটেন্যান্ট জেনারেল ও হতে হবে, আর্মির প্রধান ও হতে হবে, এইরকম একটা লিস্ট তারা করে দেয়। তখন শেখ হাসিনা এদেরকে দিয়েই আপনার ক্ষমতায়, মানে আর্মির চিফ বলেন, বিডিআরের আপনার প্রধান বলেন, আপনার র্যাবের প্রধান বলেন, পুলিশের প্রধান বলেন, কে হতে হবে এটা ভারত নির্ধারণ করিয়ে দিত। বিগত 70 বছর এইরকম বাংলাদেশ চলছিল। আল্লাহ আমাদের সহায়, বিদায় আমরা এই এত মানুষের রক্তর বিনিময়ে আমাদের দেশের, আমি পিছনে যদি তাকাই তো দেখবেন শাপলা চত্বরের ঘটনায় কত হাজার মানুষ মারা গেছে আপনারা জানেন। শাপলা চত্বরে প্রায় 2000 মানুষের জীবন গিয়েছিল। এই শাপলা চত্বরের যে ঘটনা, এটাকে অনেক মৌলবীদের এই শেখ হাসিনা কিনে ফেলেছে। তখন অনেক মৌলবীরা তখন কিছুই করতে পারে নাই, কোনো আন্দোলন পরবর্তী কোনো আন্দোলন তারা যায় নাই। কেন যায় নাই? তারা
ভারতেরই চুইংগাম খেয়েছে এবং শেখ হাসিনার চুইংগামও তারা খেয়েছে, তারা কোনো আন্দোলন করে নাই। আর এই যে 2000 মানুষের জীবন গেল, এরপরে আপনারা দেখেন বারবার বাংলাদেশের মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এগুলা সব মিডিয়ায় বালা করে প্রকাশ করতে পারে নাই। কে প্রকাশ করবে? সাগর রুনিকে কে মারলো? সাগর রুনির কাছে কি ছিল? এই সাংবাদিক সাগর রুনির ফ্যামিলি তাদের হাজব্যান্ডের ওয়াইফকে ঘরের বেডরুমের ভিতরে ঢুকে কে মেরে চলে গেল? এখন পর্যন্ত এর কোনো রেজাল্ট আপনার পেয়েছেন? কেন পাননি? এই সাগর রুনির কাছে আপনার পিলখানা হত্যাকাণ্ডের রেকর্ড ছিল। এই সাগর রুনির কাছে আপনার পিলখানা হত্যাকাণ্ডের রেকর্ড ছিল। ওদেরকে মেরে এই রেকর্ডগুলো ওরা নিয়ে চলে গেছে। কারণ কোথায় যদি কারোর কাছে কোনো রেকর্ড থাকে, সেই দিন আর এই রেকর্ড কেউ প্রকাশ যেন কোনোদিন করতে না পারে, তাই সবগুলো মুছে দেওয়ার জন্য এই কাজ করছে। বিডিআরের মানে পিলখানার ভিতরে যে ক্যামেরা, সব ক্যামেরাকে ধ্বংস করে দিয়েছে। কে করেছে? হাসিনা করেছে। যাকেই পরবর্তী মানে যাকেই ক্ষমতা দিয়েছে তাকে বলছে এগুলা তুমি ডিস্ট্রয় করে দাও, সব রেকর্ড সবগুলো ডিস্ট্রয় করে দিয়েছে। তারপরেও মনে রাখবেন, খুনিদের কিছু না কিছু প্রমাণ থাকে। আপনারা যত বড় অপরাধ, যত বড় ছোটই অপরাধ করেন, এরপরে একটা না একটা প্রমাণ মিলবেই মিলবে। 100 বছর বাদেও এর প্রমাণ এই বাংলার মানুষে পাবে। কিন্তু আমাদের চোখে, আমাদের ভিতরে, অন্তরের ভিতরে কে কী করেছে না করেছে আমরা জানি। আমি এখনও বলতেছি, কে এই কাজ করেছে? তারেক সিদ্দিকী। রয়ের সাথে মাস্টার প্ল্যানে কে ছিল? তারেক সিদ্দিকী, মির্জা আজম, ফজলে নূর তাপস এবং নানক। এরা এই বাংলাদেশের, এরা বড় বড় কথা বলে, এরা বাংলাদেশে যেন আর কখনো মাথা ছাড়া না দিতে পারে, সেইদিকে আপনারা খেয়াল রাখবেন। এই নানক এই ডেঞ্জারাস মানুষ। এখনও ভারতে তারা বসে পরিকল্পনা করতেছে বাংলাদেশকে কিভাবে একটা মানে আবার ক্ষমতায় তারা আসতে পারে, সেই জন্য তারা বিভিন্ন নাটক করতেছে ভারতে বসে। তখন আপনারা এখন বুঝেন, আল্লাহ ক্ষমতাবান এবং আল্লাহ যাকে ধরে তাকে ছাড় দেয় না। আপনারা প্রমাণ পেয়েছেন। হাসিনাকে ভারতের জন্য অত মায়াকার না, শেষ পর্যন্ত হাসিনাকে আল্লাহ কী করেছে? আল্লাহর হুকুমেই হাসিনা ভারতে চলে গেছে। মানুষ 18 কোটি মানুষ এখন প্রমাণ মিলেছে ভারতকে কত ভালোবাসে হাসিনা, সেটা মানুষ এখন আর বুঝতে কোনো অসুবিধা হলো না। হাসিনা যদি ভারত যাইতো না, যদি হাসিনা পার্শ্ববর্তী দেশ ভুটানে যাইতো, তারপরেও মানুষ বুঝতো যে না, হাসিনা ভারত প্রেমী নয়। এখন আমরা 100% শিওর হয়ে গেলাম যে হাসিনা ভারত প্রেমী। এই জন্য ভারতেও তাকে আশ্রয় দিবে, কারণ এই সুযোগ ভারত ছাড়বে না। কারণ হাসিনা দিয়ে যে কাজ ভারতে করেছে, আর বাংলাদেশের কাউকে দিয়ে এই কাজ করাতে পারবে না। এরশাদকেও তারা কিনেছিল, কিন্তু এরশাদকে দিয়ে এত বড় কাজ করাইতে পারে নাই, কিন্তু হাসিনাকে দিয়ে এই কাজ করিয়ে ফেলছে তারা। আর বাংলাদেশের কোনো কেউকে দিয়ে এই কাজ করাইতে পারবে না। বিএনপিকে দিয়ে পারবেই না, কারণ খালেদা জিয়া জীবিত থাকতে এই কাজ করবে না। তারেক রহমানের কথা আমি বলতে পারি না, কিন্তু খালেদা জিয়ার কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খালেদা জিয়া এই কাজ করবে না, কখনো করবে না। এই বদ্ধ মহিলা দিয়ে এই কাজ করানো যাবে না। গতিকে তো ইন্ডিয়ার অনেক লোক তখন দেখছেন আপনি, খালেদা জিয়ার সাথে দেখা করে নাই, খালেদা জিয়াকে মানে সম্মানই জানায় না। খালেদা জিয়াও মনে করছে তোমরা আসলে আসো, না আসলে না। খালেদা জিয়াও গিয়ে পায়ে ধরে ধরে গিয়ে দেখা করে নাই। সেই এইগুলো আপনারা স্মরণ রাখবেন। আমরা বাঙালিরা কী করি, অতি সহজে সব কিছু ভুলে যাই। আপনারা ভুলবেন না, বাংলাদেশের মানুষ আপনারা ঘুমন্ত থাকবেন না সব সময়। 24 ঘন্টা তো সজাগ থাকতে পারবেন না, অন্তত মিনিমাম 6 আওয়ার আপনি ঘুমাতে হবে। বাকি যে 6 ঘন্টা বাদ দিয়ে দেন, বাকি 18 ঘন্টা, 24 ঘন্টায় এক দিন হয়, 18 ঘন্টা আপনারা সজাগ থাকবেন, পাহারা দিবেন। প্রতিটা দেশের নাগরিক এই বাংলাদেশকে পাহারা দিতে হবে। কারণ বাংলাদেশ শুধু আমার নয়, আমি যে আজকে বক করতেছি, আপনারা খারাপ পাইবেন আমাকে। বারবার এক কথা, বারবার পিলখানা কেন নিয়ে আসি? এই কারণে আমি নিয়ে আসতেছি, এই পিলখানাও আমার দেশের সব কিছু। এই পিলখানার 75-75 জন মানুষ মারা গেছে। এরা আমাদের দেশের নাগরিক, এরা আমার দেশের, আমার ভাই, আমার দেশের এরা আমার দেশ এবং জাতিকে এরা রক্ষা করেছিল। দিবারাত্রি ডাল ভাত খেয়ে এরা বাংলাদেশকে রক্ষা করেছিল। তাদের কথা বলবো না, কার কথা বলবো? আমি আমেরিকার কথা বলবো না, ভারতের কথা বলবো। আমি বাংলাদেশে জন্ম হয়েছে, বাংলাদেশের কথা বলবো। এটা আমার নৈতিক দায়িত্ব। একজন মানুষ যদি হয়, আমি হিউম্যান বিং,
আমি রক্তে মাংসে মানুষ, আমার কাছে মানুষত্ব থাকতে হবে, আমার দেশপ্রেম থাকতে হবে। যে মানুষ তার দেশপ্রেম নাই সেই তাকে এই দেশের নাগরিক বলাও যায় না, আপনি বলতে পারেন না। আপনারা জানেন আওয়ামী লীগ কি বলে, রাজাকার রাজাকার। আসল রাজাকার হলো এই আওয়ামী লীগের শেখ পরিবার। আপনারা শেখ পরিবারের ইতিহাস জানেন এবং বুঝেন। এই শেখ পরিবারই বাংলাদেশের, আওয়ামী লীগের সবাইকে আমি বলবো না, এই শেখ পরিবারই আপনার গাদ্দার, বাংলাদেশের রাজাকার বলতে হবে। 1 নম্বর রাজাকার হলে খেয়ে এই শেখ মুজিব রাজাকার ছিল, 1 নম্বরের রাজাকার ছিল শেখ মুজিব। শেখ মুজিব কি স্বাধীনতা করেছিল? তখন শেখ মুজিব পাকিস্তানে বন্দী ছিল, নিজে নিজে সিলিন্ডার হয়ে পাকিস্তান চলে গেছে। সে যুদ্ধ করবে, সে যুদ্ধ করবে না। সাহস থাকলে বাগর বাচ্চা যদি তাকে জিয়াউর রহমান আছে, পাকিস্তান থেকে ক্ষমতা ছেড়ে চাকরি ছেড়ে বাংলাদেশে অস্ত্র হাতে নিয়েছে। সে কে ছিল? আর্মির লোক ছিল এই জিয়াউর রহমান। এই জন্য আমি আর্মিদেরকে সেলাউট করি, অলওয়েজ সেলাউট করি। এই আর্মির 57 জন অফিসার মরছেনি, মনে করেন আমার ভাই মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে, এইরকম আমার মনে হচ্ছে। আপনারা এখনও ঘুমন্ত আছেন। আমাকে একজন বলছে আপনি বারবার এই নিউজ করেন কেন? আমি বারবার নাই, আমি পারলে আমি প্রতিদিনই করতাম। যদি আমি লন্ডনে কাজ করতাম না, তা আমি প্রতিদিন এইরকম নিউজ করতাম। এদেরকে মারা হয়েছে কি? আমার বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে। এই 57 জন অফিসারকে মারা হয়েছে, মনে করেন আপনার বাংলাদেশ ধ্বংস। ভারত মাথা চালা দিয়ে উঠেছিল। যাই হোক, শেষ পর্যন্ত মানে আমরা, আমাদের দেশ বাংলাদেশ অলিয়া অলিয়ার দেশ। 360 আউলার সিলেটের এই মাটি, বাংলাদেশের এই গাটি, শাহজালালের গাটি বলতে হবে বাংলাদেশ। আমাদেরকে বয় দেখতে চলবে না। আমরা শাহজালালের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি এই বাংলার মানুষ। আমাদেরকে বয় দেখতে লাভ নেই। ভারত পাকিস্তান আমাদের কাছে হার মেনিয়েছে 9 মাসে। আর ভারত যত বড় দেশ, যত শক্তিশালী হয় না কেন, আমরা যদি একতাবদ্ধ থাকি, ভারত আমাদের কিছুই করতে পারবে না। বিগত 1 আগস্টের পর ভারত কি করতে পারছে? এক ইউনুস পাগল বাচ্চা, এক ডক্টর ইউনুস আর হাজার মোদির, হাজার যে ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার মোদির লাগান যদি হাজার মোদি ভারতে থাকে, বাংলাদেশের এক ইউনুসও যথেষ্ট। ডক্টর ইউনুস বাঘের বাচ্চা, রয়্যাল বেঙ্গল টাইগার। আর মুদি এসনি কীভাবে মুদির কাকুতি মিনতি করে বইছে। আর আমরা কিতা হইলে আগে শেখ হাসিনা দৌড়ি গিয়া মুদির লগে দেখা করতো, কিলা মুদির কাছে গ্যাস মিলাইতো, সুযোগ টুকাইতো। এইরকম প্রাইম মিনিস্টার বাংলাদেশের দরকার নেই। এই ডক্টর ইউনুসের মতো প্রাইম মিনিস্টার বাংলাদেশের দরকার। যে চেয়ারে বসাবেন সেই চেয়ারেই সে প্রধান, যেখানেই নিয়ে যাবেন সেখানেই সে প্রধান। তার বয়স শোনার জন্য সবাই উদ্বিগ্ন থাকে। আর তাকে নিয়ে আপনারা খেলাধুলা করতেছেন, আর বাংলাদেশে খেলাধুলা করতে পারবেন না। 57 জন অফিসার মারার পরে এখনো আমার রীতিমতো ঘুম হয় না। কেন এদেরকে বাঁচালো না তখন আর্মি? এই মইনু আহমদ, আমি সবসময় মইনু আহমদের দুশ্মন। এই শালার পুত এখন আমেরিকায় গিয়ে বসে আছে। আর